ইয়াসের ৩ বছর বর্ষপূর্তিতে সাগরে আবারও ঘূর্ণিঝড়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়বে গোটা বাংলাতে। রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাজ্য ও জেলা প্রশাসন। রেমালের প্রভাব শুরু হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে। বৃষ্টির পাশাপাশি চলছে ঝোড়ো দমকা হাওয়া। সমুদ্র যথেষ্ট উত্তাল রয়েছে। কালো মেঘে ঢেকে রয়েছে আকাশ। জেলার সুন্দরবন উপকূলে বৃষ্টি ও দমকা বাতাসের তীব্রতা বেশি। ইতিমধ্যে সুন্দরবনের গঙ্গাসাগর এবং বকখালি পর্যটন কেন্দ্রের সমুদ্র সৈকতগুলিতে পর্যটকদের নামতে নিষেধ করা হচ্ছে প্রশাসনের তরফে। জেলার সুন্দরবনের উপরে আঘাত করতে পারে ঘূর্ণিঝড় রেমাল। সাগর ও ক্যানিং এর উপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে যাবে। সেই সময় ঝড়ের গতিবেগ ঘন্টায় ১৩০ কিমির কাছাকাছি থাকতে পারে। সমুদ্র ও নদীতে ব্যাপক জলস্তর বাড়ার সম্ভাবনা রয়েছে। পূর্ণিমার কটালের জেরে এমনিতেই নদী ও সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেয়েছে। সুন্দরবন জুড়ে জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। সুন্দরবনে দুর্বল ও মাটির বাঁধ উপচে জল ঢুকতে পারে লোকালয়ে। ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফে সুন্দরবনের দুর্গম ৩টি দ্বীপ, ঘোড়ামারা, মৌসুমী ও জি প্লটে শুকনো খাবার ও পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে ওই এলাকার বাসিন্দাদের ফ্লাড সেন্টার বা স্কুলে তুলে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। নদী এবং স্থলপথে চালানো হচ্ছে লাগাতার মাইকিং প্রচার। দুর্যোগের জেরে রবিবার ও সোমবার জেলার সব ফেরি পরিষেবা বন্ধ থাকবে। সমস্ত সরকারি কর্মীর ছুটি বাতিল করা হয়েছে। জেলা, মহকুমা ও ব্লক স্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে। ব্লক অফিসে শুকনো খাবার, পানীয় জল, গুঁড়ো দুধ, ওষুধ, জামাকাপড়, তরপলিন মজুত করা হয়েছে। হ্যালো।